বিরিয়ানির দাম কত বলুন তো? এই এক প্লেট বিরিয়ানির দাম মাত্র 70 টাকা। আজ আমরা চলে এসেছি জেনেভা ক্যাম্পের বোবা বিরিয়ানিতে। আমরা জেনে নেব এরা কিভাবে মাত্র 70 টাকায় এখানে এক প্লেট বিরিয়ানি পাওয়া যাচ্ছে এবং এখানে বিরিয়ানির বিশেষত্ব কি। ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প। এখানকার যে কোনো অলিগলিতে রিকশার টুংটাং, শিশুদের কোলাহল আর নানা রকম খাবারের গন্ধ মিলেমিশে একাকার হয়ে যায়। এখানে দিনরাত 24 ঘন্টা খোলা থাকে একটি বিরিয়ানির দোকান, যাকে সবাই চেনে এক নামে, বোবার বিরিয়ানি। কিন্তু জানেন কি, এই দোকানের আসল নাম কিন্তু বোবা বিরিয়ানি নয়। বোবা বিরিয়ানির নাম আসলে ছিল না, দোকানের নাম হলো আমাদের ফাইজানে মদিনা বিরিয়ানি হয়। কিন্তু বোবা আমাদের দোকানে একটা বাক প্রতিবন্ধী আছে, সে কথা বলতে পারে না। এখন মনে করেন যে খাবারে ভালো লাগছে, মানুষ খাইছে, এখন দোকানের নাম সবাই বলতে পারে না, বলতে ওই যেখানে বোবা মামা থাকে এরকম বোবা আর কি, বোবা মামার দোকানে এরকম বলতে বলতে মনে করেন যে বোবা বিরিয়ানি হয়ে গেছে। পরে আমাদের মনে করেন যে বিভিন্ন ফেসবুকে, ইউটিউবে সব জায়গায় বোবা বিরিয়ানি চলে আসছে, পরে আমরা বোবা বিরিয়ানি দিছি। মূলত দোকানের নাম হলো ফাইজানে মদিনা বিরিয়ানি হাউস। প্রায় ৩৫ বছর আগে মাত্র ৫ টাকায় শুরু হয়েছিল এই বিরিয়ানি বিক্রি। তখন এত বিখ্যাত ছিল না কোনো বিলবোর্ড বা চেইন শাখা। সেই বিরিয়ানির দাম এখন ১৪০ টাকা। দোকানের এক কর্মী বাক প্রতিবন্ধী থাকার কারণে লোকমুখে এই দোকানের নাম হয়ে ওঠে বোবার বিরিয়ানি, আর সময়ের সঙ্গে সেই নামটি জনপ্রিয় হয়ে ওঠে। বয়স প্রায় ৩০ থেকে ৩৫ বছর হয়ে গেছে। এটা আমার আব্বা করছিল, দোকান চালু করছিল। দোকান আসলে মূলত চালু করছিল আমার আব্বার বন্ধু যে ছিল, উনি ছিল বাবুর্চি। ওনার মাধ্যমে দোকানটা আমাদের আর কি পরিচালনা। আমার আব্বার বন্ধু বলছে যে আমি যেহেতু বাবুর্চি আছে, তুই একটা বিজনেসম্যান আছে, তুই একটা দোকান দে, আমি পাক করে দিব। তখন থেকে আমাদের দোকানে আবির্ভাব শুরু হয়েছে। উনি পাক করে দিত, আমার আব্বা বিক্রি করতো। এরকম করতে করতে মনে করেন যে প্রথমে আমরা 5 টাকা থেকে শুরু করছি। যেভাবে দাম বাড়ছে, এখন বর্তমানে আমাদের মনে করেন যে হাফ আছে 70 টাকা, ফুল আছে 100 টাকা, স্পেশাল 140 টাকা, আর এটা ভিআইপি আছে রোস্ট, এটা হলো 220 টাকা। তাদের খাবারের রান্নার ঘ্রাণ আর মশলার মিশ্রণ নিজস্ব ধাঁচের। তারা নিজেরা ভারত থেকে আনাতেন মশলা, যেমন খাঁটি শুকনা জিরা, দারুচিনি, এলাচ, গরম মশলা ব্লেন্ড এবং সবচেয়ে গোপন উপাদানটি একটি বিশেষ নিজস্ব তৈরি মশলার গুঁড়ো, যার রেসিপি ছিল পারিবারিক। আসলে আমাদের মনে করেন যে সবাই ইন্ডিয়া থেকে আসা আমাদের লোক আছে, যেহেতু এই বিহারি ক্যাম্পে আছে, সবাই মনে করেন যে ইন্ডিয়া থেকে আসে। আমাদের এখান থেকে মনে করেন যে মশলা যা যা আইটেম আছে সবই ওনারা বুঝতো। তাই আমাদের মশলা আইটেম হলো যে আমার বাবার বন্ধু ছিল, উনি নিজে বাবুর্চি ছিল, যেহেতু কী মশলা লাগে প্রায় অনেকগুলো মশলা মিক্স করে একটা ফাঁকি মশলা বানাইতো। ওই ফাঁকি মশলাতেই আমাদের মনে করেন যে এটা আমাদের সিক্রেট আছে, এটা আমরা কাউকে দেই না, যেহেতু ওরা বড় ভাই আছে, এর আগে আমার আব্বা ছিল, ওনারা বানাইতো। ওর মাধ্যমে মনে করেন যে আমাদের খাবারের টেস্টটা হয়। আর তারপরে দ্বিতীয় নম্বর টেস্ট হওয়ার কারণ হলো যে আমরা লাকড়িতে পাক করি। আমরা আজকে 40 বছর থেকে লাকড়িতে পাক করি। এখানে প্রতিদিন গড়ে ৮০ কেজির ৩ পাতিল বিরিয়ানির বিক্রি করা হয়। প্রতিদিন আমাদের ৮০ কেজি রান্না হয়। বর্তমান দেশ অবস্থা ভালো না, তো এই জন্য আগে থাকতো আমাদের 6 পাতিল, 8 পাতিল, 10 পাতিল, এখন কমে গেছে। 25 কেজি মাংস, 10 কেজি আলু, 5 কেজি 10 কেজি মশলা, সব মিলে এক পাতিলে ৮০ কেজি রান্না হয়। 350 কেজি একদিন আমরা রান্না করছি। 350 কেজি মুখের কথা না। এখানে ১৪০ টাকার স্পেশাল বিরিয়ানি ছাড়াও মাত্র ৭০ টাকায় মিলবে বিশেষ প্যাকেজ, যেখানে থাকবে 2 পিস মাংস, 1 টুকরো আলু আর সুগন্ধি চালের ঝাল মশলাদার বিরিয়ানি। ফ্যামিলি বা সবাই পছন্দ করে, যার জন্য এখান থেকে মাঝে মাঝে আমি নিয়ে যাই। আমার বাসা বসিলায়। জি যাও, এখানে তো বেশি পছন্দ করি, এই জন্য এখান থেকে নিয়ে যাই। স্পেশালি গরুর গোশ ড্যাগে রান্না করা, তো ড্যাগের পাক একটা আলাদা স্বাদ আছে ড্যাগের পাকে। আমি আসলে এদিক দিয়ে যাচ্ছিলাম, যে কারণে আসা। এটা আমার ছোটোবেলার একটা স্মৃতি। আমি পাশেই মহতো গভর্নমেন্ট বয়েজে পড়েছি। সো আমি বেতনের টাকা চুরি করে আসলে মাঝে মাঝে এখানে এসে খেতাম, যখন 30 টাকা ছিল হাফ বিরিয়ানির প্লেট। সো ওই নস্টালজিয়ার জায়গাটা থেকেই বেসিক্যালি এখানে আসা। সো আই ওয়াজ পাসিং বাই, সকালে নাস্তা করা হয় নাই, ওই জায়গা থেকে ভাবলাম যে এখানে একটু যাই, গিয়ে ওয়াই নট আই গেট সাম বিরিয়ানি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আমি 12:30টার দিকে একবার এসেছিলাম। আই হ্যাভ সাম ফ্রেন্ডস, তো তাদেরকে নিয়ে মাঝে মাঝে আসা হয়। আর রাতের বেলায় জায়গাটা সবচেয়ে বেশি জমজমাট থাকে। সো আমি মনে হয় যে কারো যদি সুযোগ থাকে, রাতের বেলা যাদের একটু বের হওয়ার অভ্যাস থাকে, তারা রাতেও এসে ট্রাই করতে পারে। আর এত কম দামে এই পরিমাণ আর স্বাদের বিরিয়ানি পাওয়া ঢাকা শহরে এখন দুর্লভ। তাই সকাল, দুপুর, এমনকি গভীর রাতেও দোকানে ভিড় লেগে থাকে।
এই দোকানটি 24 ঘন্টাই খোলা থাকে, যাতে দিনমজুর থেকে শুরু করে অফিস ফেরত মানুষরাও খেতে পারে এক প্লেট স্বস্তির খাবার। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।